আমার ভাইরা, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমধুর বাণী, এই কোরআনের বাণী যখন প্রচার করলেন, কাফেররা নবীজির সঙ্গে নিজের চাচা পর্যন্ত বিরোধিতা করল। আল্লাহ নবীর আপন চাচা আবু লাহাব বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করার জন্য তার স্ত্রী উম্মে জামিলকে লাগিয়ে দিল। উম্মে জামিল আমার নবীজির বিবিরা যে রান্নাঘরে রান্না করতেন, যে পাতিলায় রান্না করতেন, সকালে উঠে দেখে পাতিলাগুলি পায়খানা করে দিয়ে ভরপুর হয়ে গেছে। পাতিলা ধরে নবীদের কাছে এনে বলেন, হে আল্লাহর নবী, রাত্রে বেলায় রান্না বান্না শেষে খাওয়া দাওয়া করে পাতিলা উল্টা করে রেখে দিয়েছি। সকাল হলে পরে এই পাতিলা পায়খানা দিয়ে ভরপুর হয়ে গেছে, কে বা কারা করেছে? আল্লাহ পাক নবী বলেন, কে বা কারা করেছে এটা আমি জানি, আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন। তবে আল্লাহ বলেছেন, জানলে জানো, তবে আরো ধৈর্য ধরো। চাচা আবু লাহাব তার স্ত্রী উম্মে জামিল রাত্রে বেলায় পায়খানা করে নবীজির পাতিলা ভরে দিয়ে আসে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির এই কষ্ট, বিবিদের এই কষ্ট, এগুলি তিনি দেখার পরে নবীজির স্ত্রীদের কান্না, আমাদের উম্মাহাতুল মুমিনিনদের কান্না আল্লাহ রাব্বুল আলামিন অবলোকন করলেন, দেখলেন। আল্লাহ পাক বলেন, হাবিবে, যদিও আপনি ধৈর্য ধরছেন, তবে আমি আল্লাহ, আমি ধৈর্য ধরছি না। আমি আপনার জীবনের দুশমন, ইসলামের দুশমন আবু লাহাব এবং তার স্ত্রী সম্পর্কে কঠোর ব্যবস্থা নিচ্ছি। আল্লাহ পাক নাজিল করলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। একটু পড়ুন না আমার সঙ্গে, না কোরআন শরীফ পড়লে গুনাহ হয়। গুনাহ হয় নাকি? সবাই একটু আমার সঙ্গে পড়ুন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত, এবং ধ্বংস হোক সে নিজেই। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, এতদিন যে অর্থ সম্পদ উপার্জন করেছিল তা সব ধ্বংস হোক। এবার বলুন, এই সিদ্ধান্ত আসছে কার পক্ষ থেকে? আরো আস্তে, আরো আস্তে বলুন, কার পক্ষ থেকে? আমি আপনাদের ঘরের সন্তান, আমি আপনাদের ঘরের মানুষ। বাংলাদেশের যত জায়গায় কথা বলি না কেন, সেখানে মানুষেরা আমাকে অত্যন্ত সাদরে গ্রহণ করে নেয়। কিন্তু